রাস্তা দিয়ে যায়। মেয়েটা যাই দেবতার সামনে দাঁড়ায় গেছে, হাত জোর করে ডাক দিয়ে কয়, ও খোদা, খোদা রে, বড় আশা করে তোর কাছে আসি। মেজে দেবতা, ছোট দেবতা ছোট থেকে শুরু করছে। আজকে যেমন ছোট থেকে শুরু করলাম, ছোট দেবতারে কয়, দেবতারে খোদা দুধ খা। কথাও কয় না, মাথাও নাড়ায় না, হাত দিয়ে দুধ ধরে না। রাগ হয়ে কয়, দেবতারে আমার পরে কি তুই রাজি না? দেবতা কথাও কয় না, মাথাও নাড়ায় না। দ্বিতীয় দেবতার কাছে যা বলে, ও দেবতা, খোদা ভগবান, এই ল দুধ খা। দ্বিতীয় দেবতাও, মেজে সেজে দেবতাও কথা কয় না, মেজে দেবতাও কথা কয় না। এবার বড় দেবতার কাছে যায়, কয়, ও খোদা, আমার ভগবান, আমার স্রষ্টা, এই ল দুধগুলো পান কর। এরা দুধের পাতিল নিয়ে বসে আছি, আমি যদি সতী নারী হই তাহলে দুধ পান করে আমার রক্ষা কর। সারাদিন ভরে কাঁদতে লাগলেন, দুধ পান করে নাও। মেয়েটা এবার বড় দেবতার পায়ের করে যাইয়া মাথা ঠুকাইতে লাগলেন, ঠুকাইয়া ঠুকাইয়া রক্ত ঝরতে লাগলেন। রক্ত ঝরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আসে। ওই রাস্তা দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে। মৌলভী, খাজা মাইনুদ্দিনের বিরোধিতা যারা করো, শুনে নাও, শুনে নাও, একটু আর শুনে নাও। তোমাদেরকে আমি কেমনে বুঝাইবো কার বিরুদ্ধে কথা বলো, শুনে নাও। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার যাইতেছিলেন, দেখে ওই মন্দিরের ভিতরে একটা মেয়ে কপাল ফেটে রক্ত বাইরে গেছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। যা দেখে রে মেয়েটা, এই মেয়েটা মাথা দিয়া রক্ত বাইরে বেহুশ হয়ে পড়ে আছে। খাজা মাইনুদ্দিন যখন মন্দিরের ভিতরে গেছে, যার সঙ্গে সঙ্গে মেয়েটার হুঁশ ফিরে পেয়েছে। মেয়েটা মাইনুদ্দিন ডাক দে কয়, মা গো, তুমি কেন কান্দ? তোমার মাথায় কেন রক্ত? বলে, কে গো তুমি? তোমারে তো চিনি না। এই আমি সকাল থেকে শুরু করেছি। আমার আব্বা বড় পণ্ডিত, আমার আব্বা জানেন আমি এক কন্যা, একমাত্র কন্যা। বড় আশা করে এসেছিলাম পুণ্য লাভ করার জন্যে, পুণ্য লাভ করার জন্যে, দেবতাকে দুধ পান করানোর জন্যে। ছোট দেবতা খায় নাই, মেজ দেবতা খায় নাই, ছোট মেসেজে দেবতা খায় নাই, বড় দেবতা খায় নাই। একজনকে খাওয়াইতে পারলাম না, এই জন্য বড় আশা করে এসেছিলাম দুধ পান করানোর জন্যে। আমার দুধ যদি পান না করে দেবতা, তাহলে আমি মাথা ঠুকতে ঠুকতে মারা যাব। যদি দেবতা যদি দুধ না খায়, সবাই আমাকে বলবে অপদার্থ, আমাকে কি বলবে? সবাই অপবিত্র বলবে, আমাকে কেউ পবিত্র মনে করবে না। সুতরাং আমার এই সতীত্ব রক্ষার জন্যে, আমি সতী নারী এটা প্রমাণ করার জন্যে, দেবতার দুধ যদি পান না করে আমি মানুষের কাছে কেমনে মুখ দেখাবো, এটার জন্য আমি কাঁদতেছি। দেবতার মুখের দিকে তাকাইয়া মেয়েটার মুখের দিকে একবার খাজা মাইনুদ্দিন তাকালেন। তাকায় ডাক দেখায়, খাজা মাইনুদ্দিন ডাক দেয়, দেবতা, সকাল থেকে মেয়েটা এত কান্নাকাটি করে, দুধ কেন ধরিস না? দুধ পান কর। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আবা। আয়েগা দয়াল পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। জোরে বলেন মারহাবা। যদিও আমি খাজা মাইনুদ্দিনের কথা না বইলা জিলানির কথা বলি, কারণ আমরা যারা জানি গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলেন, আয়ে গাউস পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বল, তোমারি নামের ওসিলায়। জ্ঞান পাপীরা বোঝে না, কারণ গাউসে পাকের নাম এখনো যদি কেউ অপবিত্র অবস্থা নেয়, একটা পশম কেটে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এত বড় হাকিকত, এত বড় মর্যাদা আল্লাহ তারে দান করেছিল। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। খাজা মাইনুদ্দিন যখন ডাক দিছে, ও দেবতা, তাড়াতাড়ি দুধ লও। সঙ্গে সঙ্গে দেবতার জবান খুলে গেছে। ডাকতে বলো, হুজুর, হুজুর, আমাদের বেয়াদবি মাফ করবেন, আমরা দুধ পান করতেছি। সঙ্গে সঙ্গে ছোট দেবতা বড় দেবতা সবাই কারাকারি করে দুধ পান করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এইবার দুধ পান করে, যখন দুধ পান করে খাজা মাইনুদ্দিন, মুসলমান দ্বারা আছে, কয়, মা গো, তুমি বাড়িতে যাও। উনি খালি কলস নিয়ে বাড়িতে চলে গেলেন। বাবাই পণ্ডিত মশাই ডাক দে, কয়, মা গো, দুধ কই? বাবা গো, আমি দুধ পান করাইছি। কয়, পাগলামি কত বলনি?
সারা জীবন তুমি জন্ম নেওয়ার আগে থেকে আমি পূজা করি, আজ পর্যন্ত কোনো দেবতারে 100 টাক দুধ খাওয়াইতে পারি না, 1 ফুটা খাওয়াইতে পারি নাই, আর তুমি কলস ভরা দুধ কইছো পান করায় আইছি। মেয়ে কয় বাবা কসম সত্যার, তোমাদের দেবতা আজকে কারাকারি করে খাইছে দুধ, বড়টা ছোটটা মেজেটা সব কারাকারি করে খাইছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। ঠাকুর মশাই কয় পাগলামি করো, তোমার জন্মের আগ থেকে আমি পূজা করি, আজ পর্যন্ত একটা কলা খাওয়াইতে পারি না, বিস্কিট খাওয়াইতে পারি না, একটু দুধ খাওয়াইতে পারি না, তুমি দুধ পান করে আসছো, এসে কলস ভরা দুধ আমরা আইনা বিক্রি করে খাই, আর এইটা তুমি ঢাইলে থাইছো কোথায় বলো? মেজেদা মেজ মুসলমান মেজে পণ্ডিত বলেন তোমার মেয়ে অসতী, দুধ তো পানমন্য মানুষকে দিয়েছে, দেখো মাথা ফেটে রক্ত বাইর হয়েছে, কোন বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করেছে, এই কারণে তার কপাল ফেটেছে, দুধ সে ঢেলে রেখে আসছে, সুতরাং তোমার মেয়ে অপবিত্র, তোমাকে সমাজে রাখা হবে না, তোমার শুধু মেয়েকে শুদ্ধ তোমাকে এক ঘরে করে দেওয়া হবে, কারণ তোমার মেয়ে মিথ্যা বলেছে, 1 নাম্বার মিথ্যা বলেছে, সে দুধ দেবতারে খাওয়াইছে, দেবতা কোনোদিন দুধ পান করতে পারে না, 2 নাম্বার তোমার মেয়ের কপাল ফাটা, নিশ্চিত কোনো জায়গায় অপরাধ করেছে, জিনা ব্যভিচার করেছে, সুতরাং তোমার মতো পণ্ডিতকে আমরা মানি না, মেয়ে শুদ্ধ তোমাকে সমাজ থেকে বিতাড়িত করা হবে। মেয়েটা ডাক দিয়ে কয় ও ঠাকুর মশাইরা শোনেন, সারা জীবন আপনারা পূজা করেছেন, খাওয়াইতে পারছেন কি পারেন না এটা বড় বিষয় না, যদি প্রমাণ করতে চান চলেন আমাকে আর এক কলসি দুধ দেন, এই দুধ আপনাদের সামনেই আমি দেবতারে পান করাই আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা বলে বাবা আমি সত্য দুধ পান করাইছি। বড় পণ্ডিত ডাক দিয়ে কয় বাবা মা রে, মানুষের কাছে আমার ছোট করিস না, জীবনে কোনোদিন মাটির পুতুল দুধ পান করা তো দূরের কথা, কিচ্ছু পান করে না, কথা বলতে পারে না, হাত নড়াইতে পারে না, কারণ আমরা ওই প্রতিমা বানাইছি খড়কুটা দিয়ে, ভিতরে লাগাইছি খুঁটা দিয়ে খাড়া করে রাখছি, নিজেই খাড়া হইতে পারে না মারে, এরপরে কথা বলতে পারে না, এরপরে মারে এইটা তোরে হাত ধরেছে, হাত নাড়াবে কেমনি করে, হাতটা তো আমরা বানাইছি নাড়া দিয়া, এরপরে কিছু মাটি দিয়া, এটা নড়ানো সম্ভব নয়। মারে আমার কাছে মিথ্যা বলিস না, সত্য বল কি ঘটনা ঘটেছে। মেয়েটা ডাক দিয়ে কয় বাবা সেই সত্যর কসম যিনি দুনিয়া বানাইলেন, যিনি আমারে বানাইলেন, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, সেই সত্যর কসম করে বলি বাবা গো, তোমার দেবতাগুলো ও বাবা ওই মন্দিরের সব দেবতা দুধ ভাগাভাগি করে খাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলে বাবা গো আমাকে দুধ দেন, আমি দুধটা পরীক্ষা করি, চলো। দুধের পাতিল নিয়ে এবার দুধ আনিয়া মনটা খানিক দুধ নিয়ে কয় মেরে লাও, চলো মন্দিরে যাই। 500 একজন না দুজন নয়, 500 প্রহরী, 500 পণ্ডিতেরা তৎকালীন জামানার মধ্যে মুসলমান ভারতবর্ষের এই পণ্ডিতেরা কি করলেন, চলে গেলেন মন্দিরে। মেয়েটা মন্দিরের সামনে যায় দুধের পাতিল নিয়ে দাঁড়ায় বলো ও ছোট দেবতা, সেজ দেবতা, মেমুন নেওয়া দেওয়ার দেবতা, মেজ দেবতা, বড় দেবতা, তোমাদের জন্য 1 নাম্বার পিওর দুধ আনছি, তোমরা পান করে নাও। ছোট দেবতা কথা কয় না, মেজ দেবতা কথা কয় না, সেজ দেবতা কথা কয় না। সমস্ত পণ্ডিতেরা বলে তোমার মেয়ে একটা ভণ্ড, পাগল হয়ে গেছে, তুমি ভণ্ড, তোমার মেয়ে ভণ্ড, তোমার জিনাকারীর মেয়ে, তোমার জিনাকারীর বাবা। মুসলমান শোনো, সবাই গালিগালাজ করতে লাগলো। মেয়েটা ডাক দে বলে দেবতারে আজকে এত মানুষের সামনে আমাকে অপমানি করিস না, তোরে মানুষে বানাইছে, আমারে খোদা বানাইছে। সুবহানাল্লাহ বলেন না। মেয়েটা ডাক দে বলে দেবতারে তোর তো আমার বাবা বানাইছে, আমার ভাইয়েরা বানাইছে, আমার যে স্রষ্টা বানাইছে সেই স্রষ্টার বড় দাম। দেবতা যদি দুধ না পান করিস, গতকালকে যে হুজুর তোরে কান ধরেছিল, কান ধরে বলেছিল দুধ খা, তারে কি ডাক দিব? আর একটু জোরে বলে। দেবতার জবান খুলে গেছে, ডাক দেখায় মা হুজুরে ডাক দিস না, নিয়ে দুধ আমরা পান করবো। জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে সমস্ত প্রহরীরা, সমস্ত পণ্ডিতেরা দাঁড়ায় আশ্চর্য হয়ে গেলেন। ডাক দেখায় মেয়ে দাঁড়াও, সারা জীবন পূজা করলাম, জন্মনিয়া সারা জীবন ওর পায়ে লুটাইলাম, কোনোদিন কথা বলে নাই, আজকে কেন দেবতা কার কথা বললেন? সেই হুজুর কিনা বলো।
মেয়েটা বলে আমি চিনি না, তবে যখন আমি রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম এই কৃষি মন্দিরের মধ্যে, তখন একটা হুজুর দেখি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এক হুজুর এসে দেবতার কান ধরে বলেছিল মেয়েটার রক্ত ঝরে কপাল দিয়া কেন দুধ পান করিস না। এই সত্যার কসম করে বলে আমি কিচ্ছু চিনি না, তারে চিনি না, জানি না। ওই লোকটা যখন কান ধরছে দেবতা সঙ্গে সঙ্গে হাত থেকে দুধ নিয়ে পান করেছে। বলে সেই দেবতা সেই লোকটা কোথায় গেছে? কয় এদিকে চলে গেছে। এবার 500 প্রহরীরা 500 পণ্ডিতেরা রাস্তা দিয়ে চলতে লাগলেন। যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার পাশে বইয়া যায় নামাজের মধ্যে বইয়া রব্বে কারিমের দরবারে কান্দের বলে, রব্বে কারিম, ও রব্বে কারিম, আমি গুনাহগার, আমি পাপী, তুমি দয়াল, আমি অসহায়, তুমি সহায়, তোমার দরবারে ফরিয়াদ করি। আমি খাজা মাইনুদ্দিন, আল্লাহ তুমি আমারে দয়া করো, আমি দিন ভিখারি, আমি তোমার ভিখারি, তোমার দরবারে প্রার্থনায় বসে কান্দি। এরা দূর থেকে দেখে রে, যখন 500 প্রহরীরা দেখছে খাজা মাইনুদ্দিন বসে বসে কান্দে, এক দড়ি যা মাইনুদ্দিনের পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর, আল্লাহর ওলি গো, সত্যার কসম করে বলি আর জীবনে মাটির পুতুল রে পূজা করব না, আর জীবনে মাটির পুতুল দেবতা বানাইব না। যার কথা শুনিয়া পুতুলের জবান খুলে যায়, সেই স্রষ্টা কত মহান, সেই স্রষ্টা কত বড় দামি, আমাদেরকে কালেমা পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাই। 500 পণ্ডিতকে কালেমা পড়ায় মুসলমান বানালেন। লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। 500 মুসলিম, 500 ঠাকুর একবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর তুমি মৌলবী কও খাজা মাইনুদ্দিন ভুয়া, খাজা বাবা ভুয়া। আরে মৌলবী তুই নিজেই ভুয়া, কারণ তোর মতো একটা খাটাস মার্কা, তোর মতো মুনাফিক মার্কা মানুষ। কারণ রাসূলুল্লাহ জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর সাহাবী ছিল মুসলমান, তারপর রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছিল। তুই দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মুসলমান নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক। কারণ খাজার নামে যখন তুই বাজে মন্তব্য দিস, খাজা বাবার নামে যখন বাজে কথা বলো মাওলানা সাহেব, আমি মনে করি তোমার মতো মুনাফিক আর জগতের মধ্যে দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতি রাস্তা দিয়া যায়, এ মুসলমান, আনা সাগরের পানি, পিতৃরাজ বন্ধ করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? কত কথা বলবো রে বাবা, যদি একটা বিষয় নিয়ে কথা বলি রাত শেষ হয়ে যাবে। আমি গুনাহগারের, যদি আগে বলেছি আমি জান্নাওয়ালা না বন্নেওয়ালা না, তবুও যদি বলা শুরু করি, দয়াল যদি আমার আল্লাহ যদি বলায়, ও মুসলমান শোনো, উনি যাইতেছিলেন পানি সংকট কাফেলার মধ্যে। সবাই এসে বললেন, হুজুর, আমাদের কাফেলার মধ্যে কোনো পানি নাই। এই লটের মধ্যে মুসলমানের কিসের মধ্যে, ঘটির মধ্যে পানি নাই, পানিগুলো শেষ হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন ডাক দি বলেন, পিতৃরাজের রাজ্যে মুসলমান আনা সাগরের চারিপাশে ওই পিতৃরাজের সৈন্যরা ঘিরে রাখছে মুসলমান। ডাক দিলেন, ও আনা সাগরের যারা ঘিরে রাখছে পিতৃরাজের সৈন্যরা রে, একটু পানি দাও। আমার শিবিরের লোকজনে না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় আছে, পিপাসায় কাতর আছে, একটু পানির ব্যবস্থা করে দাও। এ মুসলমান সবাই তারা পানির বদলে তাদের গালিগালাজ করতে লাগলো আর বললেন, এই যদি আনা সাগরের পানি যদি তোমরা হাত দাও অপবিত্র হয়ে যাবে, কারণ এই পানির মধ্যে কোনো মুসলমান হাত লাগাতে পারবে না, কারণ এই পানি আমাদের পবিত্র। এই পানির মধ্যে আমরা গোসল করে পুত পবিত্র হয়, এটার মধ্যে যদি কোনো মুসলিম হাত লাগায় এই পানি, আনা সাগরের পানি অপবিত্র হয়ে যাবে। ও যদি কোনো মুসলমান এটা দিয়ে ওযু করে অপবিত্র হয়ে যাবে। তারা ওই পানিটারে দেবতা মনে করতেন, পূজা করতেন, ওই পানির ভাট ঘাটে যায় পানির পূজা করতেন। দেবতা কি করতেন মুসলমান শুনে নাও। এবার পিপাসায় কাতর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের দিকে তাকাইয়া গুটিনা হাত
হাতের মধ্যে নিয়ে মুসলমান ডাক দে বলে, আনা সাগরের পানি রে, আমি আল্লাহর মাহবুব বান্দা, শুনে নাও শুনে নাও। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়। কোরআন বলে আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যাইয়া নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়। ওলিদের বিষয়ে কথা বলতে যে আল্লাহ সতর্ক করে দিছে, সাবধানে কথা বলবি, সাবধান সাবধান করে দিলেন। আনা সাগরের পানিগুলো ডাক দে কয়, রব্বে কারীম, আমি তোমার গোলাম, আমার কাফেলার মানুষগুলো পিপাসায় কাতর আছে আল্লাহ, ওই আনা সাগরের পানির মধ্যে হাত দিলে আমাদের কতল করে ফেলবে। আনা সাগরের পানি ওরা দিবে না, পিতৃরাজেরা দিবে না রে মুসলমান, শুনে নাও। এই পানি আনার সম্ভাবনায় এ আল্লাহ, আমি তোমার গোলাম, এই গোলাম তোমার কাছে দাবি করি, একটু পানির ব্যবস্থা করে দাও। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। এবার মুসলমান এই গটি মধ্যে লইয়া রব্বে কারীম ইলহামের মাধ্যমে জানায় দেয়, খাজামাইনুদ্দিন রে, তুমি আমার গোলাম, কেন এত প্রেশানিত হয়ে গেছো, টেনশন করো? আনা সাগরের পানি গটিটা ধরো, ওই গটির মধ্যে চলে আসবে, গটিটা হাতের মধ্যে নিয়ে মুসলমান শুনে নাও, ডাক দে বলে, আনা সাগরের পানি রে আয়। সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো গটির মধ্যে বাতাস একটা মোচড় মারিয়া সঙ্গে সঙ্গে পানিগুলো এসে গটিটা ভরে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। যেমনি ভাবে রাহমাতুল লিল আলামিন, ও যুবক বন্ধুরা, কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। রাহমাতুল লিল আলামিন, এ মুসলমান, এক মুসলিম এসে নবীকে বলে, মুহাম্মদ, তুমি সব কিছু পারো, তোমার গায়ে জোর বেশি, ক্ষমতা বেশি, তোমাকে তোমার কালেমা পড়ে মুসলমান হব। আমার মুসলমান, আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে বলো মারহাবা। এবার ওই অমুসলিম কাফের বেঈমান ডাক দে বলে, মুহাম্মদ, তোমার কালেমা পড়ব, তোমার খোদাকে মানবো, তুমি বলেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি রাহমাতুল লিল আলামিন মানতে পারি, একটা শর্ত আছে আমার। শর্তটা হলো, ওই যে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছটা যদি তুমি ওখান থেকে তোমার আমার পর্যন্ত যদি না উঠাইয়া, না খুশিয়া, না কাটিয়া আমার পর্যন্ত যদি তুমি আনতে পারো, হেঁটে হেঁটে আনতে পারো, আমি কথা দিলাম, আমি অমুসলিম থেকে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ বলে, মুসলিম শোনো যুবক, আমি বলবো না, তুমি যদি বলো, তোমার কাছে যদি গাছটা হেঁটে যায়, তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? কয়, তাহলে তো কোনো কথাই না, তাহলে তো কোনো কথাই না। আল্লাহ নবী বললেন, যাও তুমি গাছের কাছে যেয়ে বলো, গাছ রে, রাহমাতুল লিল আলামিন বলেছে তুমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে এখান থেকে ওই পর্যন্ত যাও। গাছের কাছে বলতে দেরি যতক্ষণ পর্যন্ত, বলার সঙ্গে সঙ্গে গাছ কি করলেন, গাছ ডান দিকে একটা মুড়া মারলেন, বাম দিকে একটা মুড়া মারলেন, পিছন দিকে একটা মুড়া মারলেন, সামনের দিকে একটা মুড়া মারলেন, গাছটা একা একা হাঁটা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার গাছটা কাটা হলো না, খোঁচা হলো না, বিশাল বড় মোটা গাছ রওনা হয়ে গেল। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি দৃশ্য, গাছ মাটির মধ্যে, এত বড় গাছ। আমি বললাম আর চলে আসলো। এবার আমার নবীজিকে বলে গাছটা আবার জাগায় দেওয়ার জন্যে, আপনি বলেন আমার নবীকে, আমি বলবো না, তুমি বলো যে রাহমাতুল লিল আলামিন তোমাকে হুকুম দিয়েছে তুমি জাগায় চলে যাও। যখন বললেন, ইহুদি যে ডাকতে বলেন, ও মুসলিম যখন ডাকতে বলে, ও গাছ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে তুমি জাগায় চলে যাও। যখন হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে গাছটা আবার একা একা হাঁটা শুরু করলেন। যেখান থেকে এসেছিলেন ঠিক সেখানে যে দাঁড়ায় গেলেন। অমুসলিম সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু। এ আমার ভাইয়েরা, আমার এইরকম পৃথিবীর মধ্যে আরেকজন বেঈমান, তিনি ঈমান আনলেন, নাম হলো মুসলমান। শুনে নাও, রুকানা নামে একজন বীর, তৎকালীন জামানায় মক্কা মদিনার বড় বীর। ওনার সঙ্গে কেউ কুস্তি ধরে পারে না,
তৎকালীন জামানায় কোনো নেতা নাই, কোনো মন্ত্রী নাই, এমপি নাই, ওনার সঙ্গে পারবে। ওনাকে শুনতে পাইলেন মক্কা মদিনা একজন মহামানব আছেন, যার চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ ভুলে যাওয়া যায়, যার মুখের দিকে তাকাইলে চন্দ্র সূর্য হারে মানে, যার কথা শুনলে মুক্তা ঝরে, যার মুখের দিকে তাকাইলে মায়া হয়, এমন মানুষের দেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকানা উনি বাড়ি গেলেন, মদিনা থেকে বাড়ি যা চিন্তা করলেন, মনে মনে চিন্তা করে এত বড় কুস্তিবীর, ওনার সঙ্গে আমি কুস্তি ধরব, উনি এত পাওয়ার, এত ক্ষমতা, যারে দেখলে মানুষ কালেমা পড়ে, যারে দেখলে মানুষগুলো ঈমান আনে, এই মানুষটার দেখার দরকার, যাওয়ার দরকার, এই লোকটার একটু দেখতে হবে, যাইতে হবে। বাড়ি যায় বললেন, ওনার ছিল একমাত্র ছেলে, নাম হলো এজিদ। নাম কি? রুকানার ছেলের নাম কি? জোরে বলেন, নাম কি? এজিদ। এজিদকে ডাক দে, বলে বাবা, এই পৃথিবীর মধ্যে 2 নাম্বার কুস্তিবীর তুমি, 1 নাম্বার আমি। আরে আমরা থাকতে মক্কা মদিনায় কোন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে, ওরে নাকি দেখে দেখে তার দলভুক্ত হয়ে যায়, তারে দেখার সঙ্গে সঙ্গে মানুষের তরবারি পড়ে যায়। আরে শুনেছি তার চেহারা দেখা পর তরবারি পড়ে যায়, যার চেহারা দেখা পর মানুষ সব ভুলে যায়, এই মানুষটার সঙ্গে আমি যাব কুস্তি ধরার জন্যে। এবার এজিদ বলে, আব্বা গো, আমারও সঙ্গে করে নিয়ে যাও, কারণ তুমি এখন বয়স হয়েছে, তুমি যদি না পারো, আমি তোমার ছেলে, আমি বোঝাপড়া করবো। আমার সঙ্গে পারবে? মক্কা মদিনা এমন কোনো বীর নয়, এমন কোনো মানব নাই, এমন কোনো দানব নেই আমার সাথে পারে। এজিদ কয়, বাবা আমাকে নিয়ে যাও, আমিও যাব। এজিদকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন রোকামা। রোকাবাদ মুসলমান রোকানা। এই রোকানা যখন এজিদকে সঙ্গে করে নিয়ে গেলেন মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় যখন গেলেন, খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে কোথাও পায় না। মানুষের জায়গায় মুহাম্মদ নামে একজন যুবক আছে, তারে তোমরা দেখছো নি? সবাই কয় মুহাম্মদকে জেনে শুনে পাওয়া যাবে না, হয় পাওয়া যাবে হীরা গুহার মধ্যে, নাই পাওয়া যাবে মসজিদের মধ্যে। যা দেখে রে, কাবা শরীফের পাশে বসে বসে রাহমাতুল লিল আলামিন রব্বে কারিমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দূর থেকে ডাকতে বলে, মুহাম্মদ। রাসূলুল্লাহ বলে, আপনি আমাকে ডাকছেন? কে গো? আপনি আমাকে ডাকছেন? বলে, সত্য করে বলো, তুমি আব্দুল্লাহর বেটা? বলে, হ্যাঁ। তোমার নাম কি মুহাম্মদ? বলে, হ্যাঁ। আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি ধরতে, আমার নাম রুকানা, আমি এসেছি মদিনা থেকে তোমার সঙ্গে কুস্তি ধরব, তোমার সঙ্গে কুস্তি ধরব, আমার সঙ্গে কুস্তি ধরা লাগবে। আমার নবী বলে, আমাকে কুস্তি ধরার জন্য আল্লাহ আমার দুনিয়ায় পাঠান নাই। ও যুবক, কুস্তিবীর, আমি আল্লাহর পয়গম্বর, আমি সত্যের রেসালাতের 70 দাওয়াত নিয়ে আসি, সেই দাওয়াতটা তুমি পড়ে নাও, লা ইলাহা। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, ও প্রেম করিলাম রে জানে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে। কোথায় আমার নূর নবী, আমি প্রেম ভিখারি, কোথায় আমার নূর নবী, আমি প্রেম ভিখারি, লইয়া যাও একবার কদমেতে। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, ও প্রেম করিলাম রে জানে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে। এ যুবকেরা বল, শরীর প্রেম নয়, নবীজির সঙ্গে প্রেম কর, আল্লাহর সঙ্গে প্রেম কর, মা বাবার সঙ্গে প্রেম কর। ইস্তে মুসলমান শোনো, পীর মুরিদের সঙ্গে প্রেম কর, উস্তাদের লগে প্রেম করো। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেম।
আরো জোরে বলেন শেষে হয় প্রেমেতে অন্তর নাও বলো শেষে হয় প্রেমেতে। কোথায় আমার মরা নবী আমি প্রেম ভিখারি, কোথায় আমার মরা নবী আমি প্রেম ভিখারি, একবার দেখা দাও আমারে নবী, একবার দেখা দাও আমারে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় পীড়িতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। প্রেম এ আশেকেরা বলেন না ও প্রেম করিলাম রে জানে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেম। দেখি নাই নয়নে ভাবি আমি কেমনে, দেখি নাই নয়নে ভাবি আমি কেমনে, দিদার দাও নবী আমারে, হায় হায় দিদার দাও নবী আমারে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। যুবকেরা বলো শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেম। কোথায় আমার মরা নবী আমি আশিক প্রেম ভিখারি, দাও না দেখা আমারে রাসূল, দাও না দেখা আমারে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। আরো জোরে বলেন শেষে হয়। বাংলাদেশে মোর বাড়ি নবী মদিনায় জানি, বাংলাদেশে মোর বাড়ি নবী মদিনায় জানি, কেমনে হবে দিদার গোলামের, হায় হায় কেমনে হবে দিদার গোলামের। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। বলো শেষে হয় প্রেম। রুকানা তার সন্তানকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেছে গো, মনে আসেনি রে বাবা। নবীজি বলে আমাকে দুনিয়ার মধ্যে কুস্তি খেলার জন্য পাঠান নাই, দুনিয়ার মধ্যে হট্টগোল করার জন্য পাঠাই। নবী আল্লাহ বলেছে বায়ানাত, উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিলেন পৃথিবীর কোন মানুষের আল্লাহ দান করেন নাই। এমন নবী এমন মায়ার নবী গো, যার চেহারা মুবারক দেখি ও মুসলমান কত অসংখ্য কাফের ঈমান এনেছে, যার নূর চেহারা দেখিয়া কত অমুসলিমেরা পাগল হয়ে রাসূলুল্লাহর দলে চলে আসছে, যার চেহারা দেখিয়া আকাশের চন্দ্র সূর্য হার মানত। এমন নবী কত মার খাইল জমিনের মধ্যে, এমন নবী কত কষ্ট করলো জমিনের মধ্যে, সেই নবীর উম্মত হইলাম আমরা, সেই নবীর আশিকেরা রে একটু দিলের কান্ডা লাগায়া শুনু। রুকানা বলে নবী মুহাম্মদ আমি কুস্তি ধরতে চাই, তবে শর্ত থাকবে একটা, তুমি তোমার সত্যের পয়গম্বর যদি তুমি দাবি করো, তোমার রব্বের যদি অস্তিত্বের কথা বলতে চাও, আমি রুকানা তোমাকে বলে যে তুমি যদি আমার সাথে কুস্তি ধরে জিততে পারো, যদি আমাকে ঠগাইতে পারো হারাইতে পারো, কথা দিলাম রে আমি তোমার ওই খোদার গোলামি করব, তোমার অনুগত হব। আর যদি কুস্তিতে যদি তুমি পরাজয় হও, আমি যে দেবতার পূজা করি, যে দেবতারে মানি, আজ থেকে সেই দেবতারে তোমার মানা লাগবে। আমার নবী কয় আমি তোমার শর্তে রাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ ডাকতে বলেন, রুকানা রে, এ রুকানা, আমি তোমার শর্তে রাজি, তবে শুনে নাও, তুমি যে কথা দাও আমারে, তুমি যদি আমার সাথে পরাজয় করো, কুস্তিতে যদি পরাজয় বরণ করো, তুমি কি সেই সত্যকে মানবা, খোদাকে এক খোদা বলে মানবা, কালেমা পড়ে মুসলমান হওয়া? রুকানা কয়, তোমার শর্ত আমি রাজি। কুস্তি শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন এক পাশে দাঁড়াইলেন। নূরের নবী রে, আমার মতো তো গায়ে এত গোস্ত নাই, একটা মানুষ এত চিকুন মানুষ। নবীজি রাহমাতুল লিল আলামিন এক পাশে দাঁড়াইলেন। রুকানার দেহখানা দেখিয়া রে, নবীর সাহাবীরা, নবীর সফর সঙ্গীরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে, আজ বুঝি আমার নবীজিকে আঘাত করবে, আমার নবীরে আঘাত করবে রে, রুকানা রে, আমার নবীরে আঘাত করবে। কারণ রুকানার এক হাতের বল আমার নবীজির গায়ের মধ্যে নেই। আমার নবী কুস্তি ধরার জন্য রাজি হয়ে গেল। আমার নবীরে কি করে বুঝ দিব, কেমনে আমরা ঠেকাইব? রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ধৈর্য ধর, আমি ওয়াদা করেছি রুকানার সামনে আমি কি করব, কুস্তি ধরব। রুকানা তো গায়ের বল, এইরকম পালোয়ান। উনি আস্তে আস্তে করে রাসূলুল্লাহর কাছে গেলেন, আমার রাসূলকে জড়িয়ে ধরে আছাড় মারবে। এমন সময় আমার নবী তো দু হাত ধরিয়া রুকানার উঁচু করে একটা আছাড় মেরে দিছে জমিনের মধ্যে। রুকানার এক আছাড়ে জমিনের মধ্যে ছটপট করা শুরু করেছে, আর রুকানা উঠতে পারে না, মাথা ব্যথার জ্বালায়। আমার নবীজির রুকানা, আমার নবী কয়, রুকানার কালেমা পড়ো। দেখছো নি, এক কাছারে মেরেছি, লোকজনে দেখে রে, রুকানার গায়ে যত বল, যত শক্তি, রাসূলুল্লাহর গায়ে এর 90 ভাগের 1 ভাগও নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিন দুটি হাত ধরিয়া উঁচু করে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আমার নবী কয়, রুকানা রে, কালেমা পড়, মুসলমান হ, এখনো সময় আছে, এখনো মরিস নাই, মরার আগে কালেমা পড়ে নে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রুকানা বলে, আল্লাহর নবী মুহাম্মদ, 3 বার ধরতে হবে, একবার আমি পরাজয় মেনেছি, আর একবার আমার সুযোগ দাও। নবী কয়ে, দিলাম তোমার সুযোগ। রুকানা এবার উঠিয়া বড় গায়ের মধ্যে একটা ছাড়ি দিয়া এমন একটা ভাব দেখাইলেন, নবীজিকে ধরার জন্য যখন নেফারি বললেন, হুকুম দিলেন, যখন আসা আমার নবীজি আবার ধরে এক কাঁধে ধরলেন হাত, এক কাঁধে ধরলেন পা, মাথার উপরে নিয়ে একটা ঢপ করে মারছে এক আছাড়। এক আছাড়ে রুকানার পুরুষ দেহটার মধ্যে যন্ত্রণা শুরু করেছে। আমার নবী ডাক দেখায়, রুকানা রে, সময় আছে, কালেমা পড়, তাড়াতাড়ি কালেমা পড়। রুকানা কয়, না না, 2 বার আমি পরাজয় পড়েছি, আবার শেষবার 3 বার, এবার যদি আমি পরাজয় মানি তাহলে দেখা যাবে, আর একবার তো সুযোগ আমারে দাও। আমার নবী কয়, দিলাম সুযোগ তোরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরে মুনাফিক, ও যুবক, নবীজি সুযোগ দিলেন। রুকানা কি করলেন, সুযোগ পাইয়া আবার উঠে দাঁড়াইলেন। দাঁড়াইয়া এমন ভাব দেখাইলেন, রাসূলুল্লাহ এবার একটু উঁচু বেশি করে এমন এক আছাড় মারছে। রুকানার হাত আর উঠাইতে পারে না, পা উঠাইতে পারে না, অবাস হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী কা রুকানার দিব নিয়ে একটা সাপ। কই, নবী রে, এ মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো শক্তি না, এটা খোদাই শক্তি রে। আমি এত বড় পালোয়ান, আজকে তোমার কাছে পরাজয় মানলাম, আমি আর মার খেতে চাই না। আমার হাত ওঠে না, পা ওঠে না, সমস্ত দেহ অসাল হয়ে গেছে। তুমি আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রুকানার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা। এই জন্য বললাম, ও প্রেম করিলাম রে জানে, মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। দেখছেন নি কি প্রেম পড়ছে, সব সাইরা রুকানা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। রুকানা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রুকানা ছেলে যে ডাক দেখায়, বাবা তুমি কি করলা গো?
তোমার ভয়ে মক্কা মদিনার মানুষগুলো থরথর করে কাঁপে গো বাবা। বাবা গো, তোমার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে। তুমি মুহাম্মাদের দলে চলে গেলে, মুসলমান হয়ে গেলে। এজিদ কয়, বলা পর রুকানা ডাক দে কয়, বাবা এজিদ তুই মার খাস নি, তাড়াতাড়ি কালেমা পড়। আর দুজনে কইতেননি, এই আজিদ। রুকানা ডাক দে কয়, এজিদ রে, ওরে মুহাম্মদ কোন দুনিয়ার কোন শক্তি নিয়ে চলে না, খোদাই শক্তি নিয়ে চলে। আমাকে ধরেছে রে, আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের হাতের ওয়েট। সুতরাং বাবা এজিদ, তুই আমার কলিজা টুকরা সন্তান, আমার মতো মায়ের খাস না, দেরি করিস না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হ। এজিদ কয়, বাবা গো আমি তোমার সন্তান, আমি এত ফস করে পরাজয় মানতে রাজি না। মুহাম্মাদের সঙ্গে আমি কুস্তি ধরবো, আমাকে যদি পরাজয় করতে পারে তাহলে বাবা গো, বাবা আমিও কালেমা পড়বো। আর যদি মুহাম্মদ আমার কাছে পরাজয় হয়, মুহাম্মদ নিজেই তা আমার দল হবে, তোমারও আমার দলে আনতে হইব। বাবা গো, আমার নবীরে ডাক দেখে জিদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাবারে ঠগাইছো। আমার বাবা তো একটু বয়স হয়ে গেছে, এই জন্য তারে পরাজয় করেছ। আমি টকবুকে হিরো, আমার সঙ্গে এখন কুস্তি ধরতে হবে। যদি আমারে পরাজয় করতে পারো, কথা দিলাম রে, বাবার মতো কালেমা পড়ে মুসলমান হব। আর যদি পরাজয় না করতে পারো, তোমার কিন্তু দেবতারে মানা লাগবে, দেব দেবীর পূজা করা লাগবে। আমার নবী কয়, এজিদ রে আমি রাজি। মুসলমান শুনে নাও, নেত্রী পাশে দিল, একই নিয়ম। রাসূলুল্লাহ দাঁড়ায় আছে, এজিদ তাইয়া রাসূলকে ধরলেন জড়াইয়া। আমার নবী মিষ্টি মিষ্টি করে হাসে, দেখি একটু কুড়াকুড়ি কুস্তি করতেছে। রাসূলকে হেলাইতেও পারে না, দোলাইতেও পারে না। নবী একটা মিষ্টি হাসি দিয়ে আকাশের দিকে তাকাইয়া কয়, রব্বে কারীম। যুবক তো গায়ে রক্ত টকবগে, যুবক তো বড় ফালাফালি করে। রব্বে কারীম ডাক দি কয়, জিবরিল তাড়াতাড়ি যা, যে নিয়মে বাবারে পরাজয় করেছে একই নিয়ম শুরু করতে বল হাবিবরে। সুবহানাল্লাহ কইতেন। আমার নবী দূরে এত জোরে একটা আছর মারছে রে, এজিদের হাড্ডি গুড্ডি অবস্থা খারাপ। এজিদ কয়, নবী গো আর দুইবার ধরতে চাই না, একবারই শেষ। সুবহানাল্লাহ কইতেন রে। এজিদ কয়, আরে মক্কা মদিনার কোন মানুষ আমার সঙ্গে পারে না। বাবা ছিল এক নম্বর কুস্তিবীর, সে পরাজয় মেনেছে। আমি যুবক, বড় আশা করে আপনার সঙ্গে কুস্তি ধরলাম, আমি দ্বিতীয় তৃতীয়বার আর মার খেতে চাই না, আমারও আপনি কালেমা ওরায় দেন। এর মুসলমান এজিদ কয়, ও আমার আব্বা রুকানা, ও আমার আব্বা জান শোনেন, আমি আর দ্বিতীয়বার আর মার খেতে চাই না, কারণ মুহাম্মদ তো দুনিয়ার কোন শক্তি নিয়ে চলে না। আমি কালেমা পড়ে মুসলমান। এজিদ কয়, তার কালেমা পড়বো। এর মুসলমান রুকানা কয়, তাড়াতাড়ি পড়, দেরি করিস না। রুকানা জোরে আওয়াজ দিয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের সঙ্গেও এইরকম পরীক্ষা করেছে, কত কষ্ট আমার নবীকে দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, রাসূল না মেনে কবরে যেন না, রাসূলের সঙ্গে গাদ্দাবি করেন না। আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহ মানবেন, রাসূলকে মানবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝদান করুক। সকলে বলুন আমিন।